সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জেএসসি পরীক্ষা ভালো করতে চাও? তাহলে তোমাদের বিষয় শিক্ষকদের দেয়া বিষয়ভিত্তিক গাইডলাইনগুলো অত্যন্ত যত্ন সহকারে শোনো এবং পালন করার চেষ্টা করো। আশা করছি তোমরা সফলতা পাবেই ইনশাআল্লাহ। গ্রিনফিল্ড স্কুল ও কলেজ বিষয়ভিত্তিক উপদেশ, কিভাবে ভালো স্কোর তোলা যায় জেএসসি পরীক্ষায়। আজকের উপদেশ ক্লাস 8 এর জন্য। গাইডলাইনগুলো তৈরি করেছেন তোমাদের সম্মানিত বিষয় শিক্ষকগণ। জেএসসি পরীক্ষা নিয়ে আসো অনেক দুশ্চিন্তায়, মনে নানা প্রশ্ন, কি হবে পরীক্ষায়। হ্যাঁ, তোমাদেরকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাদের পাশে রয়েছেন তোমাদের বিষয় শিক্ষকগণ। তুমি যাতে চ্যাম্পিয়ন হতে পারো, সফল হতে পারো, বিজয় নিশান উড়াতে পারো, সবাইকে তোমার সফলতার কথা জানাতে পারো, সেই লক্ষ্য নিয়েই তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শিক্ষকদের গাইডলাইনগুলো পালন করো। আজকের ভিডিওতে তোমাদের শিলা মিস, সোনিয়া মিস, মনোরঞ্জন স্যার ও শাহানাজ মিস গাইডলাইন দিচ্ছেন। আশা করা যায় তাদের পরামর্শে তোমরা বাংলায় অত্যন্ত ভালো ফলাফল বয়ে আনবে জেএসসি পরীক্ষায়। অবজেক্টিভ প্রশ্ন যেভাবে পড়লে 100% নম্বর পাওয়া যাবে। মূল বইয়ের প্রতিটি গদ্য ও পদ্য ভালো করে পড়তে হবে। লেখক পরিচিতি ও শব্দার্থ মুখস্থ করতে হবে। অনুশীলনী নৈর্ব্যক্তিক পড়তে হবে। বিগত বছরের বোর্ড প্রশ্নসমূহ অনুশীলন করতে হবে। খাতায় লেখানো জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে। উচ্চতর দক্ষতা ও বহুপদী প্রশ্নগুলো বেশি অনুশীলন করবে। সৃজনশীল প্রশ্ন যেভাবে প্রস্তুতি নিতে হবে এবং যেভাবে পড়লে ভালো নম্বর পাওয়া যাবে। মূল গদ্য পদ্যের প্রতিটি লাইন বুঝে পড়তে হবে। পাঠ পরিচিতি মুখস্থ করতে হবে। অনুশীলনীর সৃজনশীল ও ক্লাসে করানো অতিরিক্ত সৃজনশীল পড়তে হবে। বোর্ড প্রশ্ন অনুশীলন করতে হবে। সৃজনশীলের ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ নং 2টি প্যারায়, প্রয়োগমূলক অর্থাৎ গ নং 3টি প্যারায় এবং ঘ নং অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর 4টি প্যারায় লিখবে। অন্যান্য উপদেশ বাংলার জন্য। পাঠে মনোযোগী হতে হবে এবং পড়ার সময় লিখে পড়ার অভ্যাস করতে হবে। বানানের সতর্কতা অবলম্বন করবে। প্রতিদিনের পড়া প্রতিদিন সম্পন্ন করতে হবে। হাতের লেখা পরিষ্কার ও পরিচ্ছন্ন হতে হবে। সর্বোপরি খাতা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ভিডিওটি তোমাদের জন্য উপহার দিয়েছেন রায়হানুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল, গ্রিনফিল্ড কলেজ, মিরপুর 10, ঢাকা।